প্রিয় বন্ধুরা, তোমরা যারা সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের জন্য ওয়েট করে রয়েছো, তোমাদের জন্য একটা খুশির খবর, আশার আলো। কি খুশির খবর রয়েছে জানাবো। সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বিষয় জানা গেছে, সেটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ও কাজেই তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো ও কিংবা জয়েন্টের রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছো, তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, কালকে বা এতদিন ধরে আমরা জানি যে তোমাদের যে সমস্যাগুলো একের পর এক বা এই ওবিসি নিয়ে যে জট মানে চলতে শুরু করেছে, প্রত্যেক দিন যে নতুন নতুন বিষয় উঠে আসে সেই নিয়ে তোমরা বিভ্রান্তি এবং তোমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছো। সত্যি সেটা আমিও কোথাও না কোথাও তোমাদের বিষয়টা ফিল করতে পারি, কারণ কোথাও না কোথাও আমরাও 12-এর পরে কলেজের ভর্তি নিয়ে এক নম্বর হচ্ছে এক্সাইটেড থাকি, তারপরে যদি দিনের পর দিন এরকমভাবে একের পর এক কারণে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কারণে পিছিয়ে যায়, মানে কালকেই তোমরা দেখেছো এই যে নোটিশ, এই নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে 30 তারিখ পর্যন্ত ও মানে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে অ্যাডমিশন, মানে অ্যাডমিশন এক্সটেন্ড করতে 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 প্রায় 3 মাস হতে চললো। তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা আশার আলো খুশির খবর তোমরা বলতে পারো। সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যে মানে হিয়ারিংকে একসেপ্ট করে দিয়েছে। অনলাইনে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তোমাদের মানে ওই ওবিসির যে রাজ্য সরকার যে রিপিটিশন করেছিল সেটা নিয়ে কিন্তু হিয়ারিং হবে 28 তারিখ। তার মানে 28 তারিখেই কিন্তু তোমাদের ওবিসির ভাগ্য নির্ধারণ হচ্ছে। তো এক্ষেত্রে যদি ওদিনকে দেখো, যদি ওই দিন রাজ্য সরকারের পক্ষে রায় আসুক কিংবা বিপক্ষে রায় আসুক, তাহলে কিন্তু যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তোমাদের ওটাই হবে শেষ সিদ্ধান্ত, কারণ সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের ওপরেই কিন্তু কলেজ অ্যাডমিশন নির্ধারিত হবে। তো এটা বলতে পারো একটা লাস্ট ডেট, কারণ সুপ্রিম কোর্ট যেই রীতিমতো বিষয়গুলো উল্লেখ করবে, যে যেটা রাজ্য সরকারের পক্ষে হোক, ক্যাটাগরি ভাগ হোক কিংবা সেম 140টি সম্প্রদায়ের ওপর অ্যাডমিশন হোক, যাই হোক না কেন, তো পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, রায় যাই আসুক না কেন, সেদিনকে যদি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয়, সম্ভবত দিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব যদি দেরি হয় তো সেক্ষেত্রে কিন্তু যা রায় দিক, পক্ষে বিপক্ষে যাই রায় দিক, খুব দেরি হলে তারপরে ক্যালকাটা হাইকোর্টের যে 5 তারিখে ডেট আছে সেই 5 তারিখ পর্যন্ত, অথবা এই 28 তারিখেই কিন্তু যদি সুপ্রিম কোর্ট মানে মানে রাজ্য সরকারের পক্ষে রায় দেয়, তাহলে সেদিন থেকেই কিন্তু কলেজ অ্যাডমিশন রীতিমতো শুরু হয়ে যাবে, যেটা তোমরা ধরে নিতে পারো। সেই কারণে তোমাদের জন্য একটা সুখবর যে আর হয়তো বেশি তারিখ তোমাদের পোয়াতে হবে না, ঠিক আছে, কারণ সুপ্রিম কোর্ট যা বলবে সেটা কলকাতা হাইকোর্টকেও মানতে হবে। তো ফাইনালি হিয়ারিং রয়েছে, এটা তোমাদের জন্য একটা সুখবর, যারা জয়েন্টের রেজাল্ট বা কলেজ অ্যাডমিশনের জন্য যে সকল আমার ভাই বোন ওয়েট করে রয়েছে তাদের জন্য। ও বাদ বাকি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কলেজ অ্যাডমিশন নিয়ে অবশ্যই জানিও, এবং তোমাদের কি মনে হচ্ছে সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর ভিডিওটি সেই সকল ভাই বোনদের সাথে শেয়ার করো যারা রীতিমতো কলেজ অ্যাডমিশনের জন্য ওয়েট করে রয়েছে বা জয়েন্টের রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছে, যাতে তারা একটু চিন্তামুক্ত হতে পারে। তোমাদেরও একটু চিন্তামুক্ত করার জন্য ভিডিওটি। অ্যাকচুয়ালি 28 তারিখেই মোটামুটিভাবে ধরে নিতে পারো তোমাদের কলেজ অ্যাডমিশন বা জয়েন্টের রেজাল্ট এর ভাগ্য নির্ধারণ হচ্ছে।